দেখেন আমরা কিভাবে করব, আমরা কি করব, কি কাজ করতে চাচ্ছি ভাই, আমরা ভার্চুয়ালি একটা মেশিন ইনস্টল করে আমরা উইনবক্স দিয়ে ঢুকবো। এই কাজটা করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা এই যে ভিএমওয়্যারে ঢুকবো বা অন্য আপনারা আরো ভার্চুয়াল মেশিন অনেকগুলো আছে ওইগুলো ঢুকতে পারেন। আমি এখানে ভিএমওয়্যারটা ইউজ করছি। তারপর এখান থেকে আমরা কি নিউ একটা মেশিন ইনস্টল করতে চাচ্ছি না, তো এখান থেকে এই যে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে টাইপিক্যালি ক্লিক করে নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে ডিস্কটা আমি সিলেক্ট করার জন্য ইনস্টল ডিস্ক ইমেজ ফাইল এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে আমি ব্রাউজে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে আমি আগে থেকে ইনস্টল করছিলাম, এখানে সরাসরি ফোল্ডারটার মধ্যে ঢুকে গেছে। আপনারা যে ফোল্ডারে রাখবেন আইওএস ফাইলটা ওইটাতে ঢুকবেন। এই যে আমি এটাতে রাখছি, এটাতে ঢুকছি। ঢুকার পরে এই যে মাইক্রোটেক 7.15.3 এটা হচ্ছে আমার মাইক্রোটেকের ভার্সন। তো এটাতে ক্লিক করব, এটা কিন্তু ডিস্ক ভার্সন। তো এটাতে ডাবল ক্লিক করে দিব। এই যে এখানে চলে আসছে না, তো আমি এখানে নেক্সট ক্লিক করব। তারপর এখান থেকে আপনার মেশিনের নাম কি, মাইক্রোসফট উইন্ডোজ না, তারপর উইন্ডোজ, এই যে মাইক্রোসফট উইন্ডোজ এটাতে ক্লিক করবেন। তারপর কি আপনাদের উইন্ডোজ 10 আছে না, উইন্ডোজ 10, তো আমি আমার এটার মধ্যে উইন্ডোজ 10 এর 64 বিট, তো আমি এটাতে ক্লিক করে রাখবো। এটা অটোমেটিক সিলেক্ট করছে। আর যদি না হয় আপনার হতে পারে লিনাক্স, আদার অন্য ডিভাইস, তো আপনি কি করবেন, আদারে ক্লিক করে তারপর এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনার এটা। বুঝতে পারছেন, এখানে অনেক মেশিনের নাম আছে। আচ্ছা, তো আমার তো আছে মাইক্রোসফট উইন্ডোজ, তো এটাতে ক্লিক করলাম। তারপর উইন্ডোজ 10 64 বিট, তারপর নেক্সটে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমার মেশিনের নামটা দিব। আমি মাইক্রোটেক রাউটার ইনস্টল করতেছি না, তো আমি মাইক্রোটেক রাউটার নাম দিলাম মাইক্রোটেক, শুধু মাইক্রোটেক দিলাম, অথবা মাইক্রোটেক দিলাম আইটিবিডি চেনার জন্য, কারণ আগে থেকে আমার মাইক্রোটেক একটা আছে। তো মাইক্রোটেক আইটিবিডি। তারপর এখান থেকে আপনি চাইলে লোকেশনটা চেঞ্জ করে দিতে পারেন, এই যে এখান থেকে। হ্যাঁ, তো আমি লোকেশন ডিফল্ট যেটা আছে ওইটাই রাখলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি কত সাইজ দিতে চান ওরে, তো আপনার একটা মাইক্রোটিক রাউটারের জন্য এত সাইজ লাগে না, 2 জিবি দিলেই চলে। তা আমি 2 জিবি দিয়ে তারপর এখান থেকে এই যে এটা এই অপশনটা সিলেক্ট করে দিবেন, স্টোর ভার্চুয়াল ডিস্ক এজ এ সিঙ্গেল ফাইল। এটা দিলে কি হয় যে একটা সিঙ্গেল ফাইলের মধ্যে ইনস্টল হবে। আর না হলে কি হয়, ও ছড়ায় ছিটায় অনেক জায়গায় হয়। হ্যাঁ, তো আমরা সিঙ্গেল ফাইল দিয়ে দিব। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর আমাদের কাজ শেষ। তারপর একটু কাজ করতে হবে, এই যে আরেকটু কাজ করার জন্য কোথায় যাবেন, এই এডিট ভার্চুয়াল মেশিন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা র্যামটা দিয়ে দিবেন। আমি এখান থেকে 1 জিবি দিব। হ্যাঁ, ওনারা 2 জিবি ডিফল্টভাবে নিয়ে নেই, তা আমার এত লাগে না। আর আমি এত যদি ওরে দিয়ে দেই আর বাকি কাজ কোথায় করব, তো আমি এখান থেকে 1 জিবি দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি আর কিছু দেখাচ্ছি না। এখান থেকে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, তারপরে এইগুলো আমি পরে নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তো আপাতত এখানে আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। তারপর কি করব, আমি মাইক্রোটিক রাউটারটাকে আমি চালু করব, এখানে ক্লিক করব, অন হয়ে যাবে। আচ্ছা, তারপর আমি কি করব, এখানে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে কি বলছে, বোট ইনস্টল রাউটার ওএস ফ্রম রাউটার্স ওএস। তো এটাতে আমি এখানে কি করব, এই যে আমার মাউসটা দেখতে পাচ্ছেন না, এখানে ডাবল ক্লিক করব। এখানে দেখেন মাউসটা আছে আমার নাই, তার মানে এখানে আমার চলে গেছে। তো আমি এখানে কি করব, যে এরো বাটনগুলো ইউজ করব। এরো বাটন ইউজ করে আমি সবার উপরের অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এন্টারে ক্লিক করব। তারপর একটু লোড নেবে। আচ্ছা, এখন দেখেন এখানে আপনার অনেকগুলো অপশন শো করতেছে। দেখেন প্রসেসটা জানলে আপনারা নিজেরাই করতে পারবেন। দেখেন এখানে আপনার কি করতেছে, এখানে অনেকগুলো অপশন শো করছে যে সে কি সিস্টেমটা ডাউনলোড করবে নাকি এখানে অনেকগুলো আছে। তা আমি চাই কি সবগুলাই এখানে যা অপশন আছে সবগুলো যেন ইনস্টল হয়। তার জন্য আমি কি করব, এতে ক্লিক করব, একটা দুইটা আপনি করতে থাকবেন। এই যে নিয়ে নিছে, কিভাবে বুঝবেন, এই যে দেখেন ক্রস আইকনটা উঠছে, আমার প্রত্যেকটার মধ্যে ক্রস আইকন উঠছে। হ্যাঁ, তারপর এখান থেকে ইনস্টল করতে ইনস্টল কি আইডা করে না, সিলেক্ট করছি অল কি এতে শুরু হয়, তাই আমি
এতে ক্লিক করছি, এখন ইনস্টল দিব, তো ইনস্টল আইতে শুরু হয়, তো আই, তারপর এখানে আপনার পারমিশন চাইবে যে কন্টিনিউ করবেন, ইয়েস, ওয়াইতে ক্লিক করবেন, এই যে সে এখানে ডাউনলোড করতেছে, মানে ইনস্টল করতেছে সবগুলা। দেখেন, তারপর আমার এরকম একটা ইন্টারফেস আসবে, তো এখানে বলতেছি কি প্রেস এন্টার টু রিবুট, তো আমি এখানে এন্টারে ক্লিক করব, সে রিবুট নিয়ে আবার অটোমেটিক চালু হবে। আপনাদের হাইপারবির মধ্যে কিন্তু অন্য প্রসেস, হ্যাঁ হাইপারবির মধ্যে এই যে ইনস্টল করার প্রসেসটা একই, কিন্তু সেটআপের প্রসেসটা একটু অন্যরকম। হাইপারবির মধ্যে থেকে আপনার ভিএমওয়্যারে সহজ, হাইপারবির মধ্যে আর একটু কাজ করতে হয়, হ্যাঁ। তারপর এখানে আসছে কি আসছে, মাইক্রোটিক লগ ইন, তো আমি লগ ইন করবো, অ্যাডমিন, তারপর কি আমার পাসওয়ার্ড থাকে, থাকে না, তো আমি এখানে এন্টারে ক্লিক করে দিব। তারপর এখানে লাইসেন্স আছে আমার কাছে, নাই, নো, তারপর আমি এন্টারে ক্লিক করব, পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড দিব, 1 2 3 4 আমি পাসওয়ার্ড দিলাম, তারপর কনফার্ম করব 1 2 3 4, তারপর আমার মাইক্রোটিক রাউটার শেষ। এখন আমি কি করব, এই রাউটারটাকে আমি কি করব, এখন উইনবক্স দিয়ে আমি অ্যাক্সেস করব। দেখি এখন আমার মাউস আসতেছে, মাউসই না, আমি কিভাবে লগ ইন করবো? মাউসটা আনার জন্য কি করবেন, এটা মনে রাখবেন, কন্ট্রোল অল্টারে ক্লিক করবেন, দেখেন মাউস চলে আসছে না। আচ্ছা, যদি এটা না মনে থাকে কি করবেন, এখানে নিচে অনেক সময় শো করে, দেখবেন। আচ্ছা, এখন শো করতেছে না। আচ্ছা দেখেন, কন্ট্রোল অল্টারে দিলে আপনার মাউসটা চলে আসবে, তারপর আপনি কি করবেন, এখান থেকে আপনার আর কোনো কাজ নাই, বের হয়ে আসবেন। আচ্ছা, তো আমার তো আগে অনেক, দেখেন উইনবক্সে আরও, এই যে নিউ উইনবক্স যদি নেই, দেখেন এখানে এতগুলো রাউটারের মধ্যে আমি আমার রাউটারটা, এই রাউটারটা যে ইনস্টল দিয়েছি চিনবো কিভাবে? তো এই কাজটা আমি তো মানে রাউটারটা চিনতে পারতেছি না, আমি একটু কাজ করি এখানে, কারণ আমার অনেক রাউটার এখানে। আমি এখানে একটু সিস্টেমের আইডেন্টিটিটা চেঞ্জ করি, সিস্টেম আইডেন্টিটি, আপনারা এই কাজটা পারেন না, আইডেন্টিটি কিভাবে চেঞ্জ করে, সেট, তারপরে কি নেম, নেম আমি কি দিব, মাইক্রো আইটিভিটি দিলাম চেনার জন্য, তারপর আমি এন্টারে দিলাম। এখন আমার রাউটারের নেমটা চেঞ্জ হয়েছে। এখন দেখি আমি দুইটা উইনবক্সে ঢুকলাম, রিফ্রেশ, দেখেন এখন আইটিপিটি আসছে, তার মানে এই রাউটারটা কি আমি এখন যে ইনস্টল করছি ওই রাউটারটা। তাই এই রাউটারের পাসওয়ার্ড তো আমি 1 2 3 4 দিব, অ্যাডমিন 1 2 3 4 পাসওয়ার্ড কানেক্ট। এখন আমি কিন্তু ওই রাউটারের ভিতরে ঢুকতেছি, দেখতে পাচ্ছেন ভাই কিভাবে আমরা রাউটারের ভিতরে ঢুকলাম। এখন আমি কনফার্ম কিভাবে করব ওই রাউটারটা কিনা, এটা আরেকটা প্রশ্ন না। আচ্ছা দেখেন, আমি এখান থেকে ডিসিপি করে আইপি নেই, আমরা ডিসিপি আইপি, ডিসিপি ক্লায়েন্ট, তারপর এখান থেকে অ্যাড, তারপর কি ইথার 1 দিয়ে নিব, অ্যাপ্লাই, ওকে। আইপি পাইছে, এই যে পাইছে 192 100, কই গেল, এই যে 192 168 247 135, দেখি ওইটারও কি 135 নাকি, দেখি আইপি অ্যাড্রেস প্রিন্ট মিল আছে আমার, তার মানে ওই রাউটারটা এইটা। আপনি এখন ওইখানে যা কাজ করবেন এটার মধ্যে সেভ হবে, কমান্ডের মাধ্যমে করলে এখানে করতে পারবেন, আবার কমান্ডের মাধ্যমে করলে ওইখানেও করতে পারবেন, উইথ নিউ টার্মিনালে গিয়ে। বুঝতে পারছেন, এই যে নিউ টার্মিনাল, আপনার এখন যেভাবে ইচ্ছা আপনি কাজ করতে পারেন। বুঝতে পারছেন ভাই আপনারা?